বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের ১০১ জন এখনও জাতীয় অর্থোপেডিক বা পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছেন। আর আহত হয়ে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৭০০-রও বেশি। ভর্তি থাকা রোগীদের অনেকেই হাসপাতালের চিকিৎসার উপর ভরসা করতে পারছেন না, দাবি জানিয়েছেন উন্নত চিকিৎসার। আবার অনেকেরই চিকিৎসার পাশাপাশি জীবন ধারণের অর্থ দরকার। বিদ্যমান পরিস্থিতিতে পর্যাপ্ত লোকবল না থাকায় হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ মাহমুদ গেল ৪ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের আগের দিন মিরপুরে পুলিশের গাড়ির চাপায় তার একটি পা দুমড়ে মুচড়ে যায়। পা ফিরে পেতে একাধিকবার ডাক্তারের ছুরি কাঁচির নিচে যেতে হয়েছে আব্দুল্লাহকে। যেহেতু সংখ্যা স্টুডেন্ট অনেক বেশি ছিল, তাই পুলিশরা বুঝতে পারছিল যে ওরা পারবে না। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। তখন তারা ফুল স্পিডে রিভার্সে নেয় তাদের গাড়িগুলো। আমি পিছনে ছিলাম, তখন আমার পায়ের উপর দিয়ে উঠাইতে। আমার জাস্ট বেটার ট্রিটমেন্ট লাগবে, পুরো ফাইন্যান্সিয়াল সাপোর্ট বা এসব তেমন কিছু লাগবে না। শুধু ছাত্র নয়, আন্দোলনে ছিলেন অনেক দিনমজুর, দোকানিও। তেমনই একজন গুলশানের ফুলের দোকানি মেহেদি আলম। গেল জুলাইয়ে বাড্ডা এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। ৫ তারিখের আগে যত অপারেশন হয়েছে সব নিজের টাকা খরচ হয়েছে, প্রায় ৬০-৭০ হাজার টাকা খরচ তখন খরচ হয়েছে। 2 ভাই বোনের পিছনে খাবার দাবার খরচ প্রায় ১,০০০ টাকা খরচ আছে রেগুলার। এখানে আমার খাবার দিচ্ছে, 3 বেলা খাবার দিতেছে, ওষুধ দিতেছে, ডাক্তার আসছে ফ্রি, কোনো টাকা লাগতেছে না। যে আমার ফ্যামিলি আর্থিক অবস্থা কী হবে? আমি তো ইনকাম করার জন্য আমি একজনেই। আব্দুল্লাহ আর মেহেদির মতো পঙ্গু হাসপাতালে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন প্রায় ৮০০-র মতো আহত রোগী। এখনও ভর্তি আছেন ১০১ জন। সমন্বয়করা বলছেন, অর্থ সহায়তার ক্ষেত্রে বাদ যাবেন না আহত কেউই। চিকিৎসা খাতে নানা ধরনের সংকট আসলে রয়েছে। এর বাইরে আমাদের সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও আমরা সর্বোচ্চ পাশে থাকার চেষ্টা করছি, যারা এই আন্দোলনে হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন। আহতদের সেবা দিতে আন্তরিকতার অভাব না থাকলেও লোকবল সমস্যার কথা জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। আমার এখানে এখনও ধরেন 30-40% সংকট আছে জনবলের। একটু এক্সট্রা কাজ করতে হচ্ছে আমাদের। 4-5 তারিখে আমরা 30 জন ডাক্তার কাজ করেছি। এরকম এক্সট্রা ম্যান পাওয়ার দিয়ে আমরা কাজ করে আমরা তাদেরকে প্রাথমিক যে চিকিৎসাটা দিয়েছি এবং এখন পর্যন্ত আমরা খুব আমি বলবো আমি স্যাটিসফাইড যে তাদেরকে প্রাথমিক চিকিৎসা করে মোটামুটি একটা হেলদি পর্যায়ে আমরা নিয়ে আসতে পারছি। রোগীর অবস্থা বিবেচনায় অনেককেই উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিলে ফল আরও ভালো মিলবে বলে মত তার। ফরহাদ ইবনে মালেক, ডিবিসি নিউজ, ঢাকা।